রাজধানীর পরিস্থিতি জানতে আমরা যাচ্ছি আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্সের কাছে। প্রিন্স, রাজধানীর সার্বিক পরিবেশ কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। রাজধানীর সার্বিক পরিবেশ মোটামুটি ঢাকা অনেকটাই ফাঁকা রয়েছে, তবে দর্শনার্থীরা কিন্তু তাদের যে ছেলে মেয়ে এবং তাদের পরিবার নিয়ে কিন্তু বিনোদন পার্ক বা যে কোনো বিনোদন কেন্দ্রে কিন্তু তারা যাচ্ছে। যেমন আমি আছি বর্তমানে চিড়িয়াখানা যে রোড রয়েছে মিরপুর 1-এর, সেখানে সেই রাস্তা কিন্তু সেই মিরপুর 1 থেকে যে চিড়িয়াখানা রাস্তাটি রয়েছে পুরোটাই কিন্তু এখন মানুষের লোকারণ্য। আপনি যদি দেখেন যে মানুষজন কিন্তু তাদের পরিবার নিয়ে এখন চিড়িয়াখানার উদ্দেশ্যে যাচ্ছে। তারা যে শহরের যে যে একদম যান্ত্রিক যে জঞ্জাট রয়েছে সেগুলো থেকে মুক্ত পেতেই কিন্তু তারা মূলত সেই চিড়িয়াখানার যে পরিবেশ সেটি তারা দেখতে যাচ্ছেন। সেখানে কিন্তু প্রচুর গাছগাছালি থেকে শুরু করে পশু পাখি দেখার জন্যই তারা মূলত সেই উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। আমি দেখাচ্ছি যে কি পরিমাণে যানজট রয়েছে সেখানে। পুরো ঢাকা কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে, কিন্তু যেসব এলাকা দর্শনার্থীরা যাচ্ছেন সেসব এলাকায় কিন্তু অনেকটাই যানজট তৈরি হয়েছে। পুরো মিরপুর 1 থেকে কিন্তু চিড়িয়াখানার যে রাস্তাটি রয়েছে সেই সড়কের ফুটপাথ থেকে শুরু করে যে মেইন রাস্তা সব কিছুই কিন্তু এখন পুরো মানুষজন তারা হেঁটে কিন্তু যাচ্ছে। যেখানে কিন্তু যে ঈদের আগে কিন্তু এখান থেকে সেই অটো রিক্সা করে কিন্তু বা বাসে করে নিয়মিত যাওয়া যেত সেই চিড়িয়াখানায়, কিন্তু এখন কিন্তু সেটি হচ্ছে না। ঈদের দিন উপলক্ষে কিন্তু গতকালকে প্রায় 1.5 থেকে 2 লাখ মানুষ চিড়িয়াখানার উদ্দেশ্যে তারা চিড়িয়াখানায় পরিদর্শন করেছেন এবং আজকে সেই সংখ্যাটা বাড়তে পারে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছিল। তো চিড়িয়াখানায় মানুষজন বেশি যাওয়ার কারণে, পরিজন নিয়ে যাওয়ার কারণে কিন্তু এখন এই সড়কটি এখন পুরোটাই মানুষের যানজট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন, ঢাকার বাইরে থেকেও মানুষ তার পরিবার নিয়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে এসেছেন। তো সেই রাস্তাঘাট পরিস্থিতি এখন এমনটাই রয়েছে। সেই চিড়িয়াখানার যে বাঘের যে বলা হয়েছিল যে বাঘের শালুক, যে তার বাঘের বাচ্চাদেরও কিন্তু চিড়িয়াখানায় যুক্ত করা হয়েছে, সেগুলো দেখতে কিন্তু সেই ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ এবং পরিবার নিয়ে তারা মূলত চিড়িয়াখানার উদ্দেশ্যে তারা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো রাস্তায় কিন্তু এখন মানুষের যে হাঁটা চলা সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে ফুটপাথ থেকে শুরু করে যে একদম মেইন সড়ক, যে চিড়িয়াখানার গেটের একটু আগে কিন্তু এই রাস্তাটি, সেই পুরো সড়কটা কিন্তু এখন অনেকটাই যানজটে পরিণত হয়েছে। গাড়ি ঠিকভাবে চলতে পারছে না সেখানে, এবং পুরো 1 নম্বর রাস্তা থেকেই কিন্তু সেই যে চিড়িয়াখানা রাস্তাটি রয়েছে সেটি পুরোটাই এখন এমন অবস্থায় রয়েছে। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর পরিস্থিতি সম্পর্কে জানছিলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।